ফার্স্ট জানুয়ারি আমাদের সঙ্গে এরকম হবে ভাবতে পারিনি। তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেও বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। জানি ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল, তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর নতুন বছরে আমার সঙ্গে এরকম হবে আমি ভাবতেই পারিনি। চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, নতুন বছরে আমার সঙ্গে কি হয়েছে। এই যে হাসিটা দেখছো, হাসিটা কিন্তু মন থেকে নয়, মুখ থেকে হাসি। যাই হোক, কোনো কিছু একটা কথা হচ্ছিলো, ওই জন্যই হাসি। তো প্রথম দিন গিয়েছিলাম, আজকে বর্ষার আসার কথা ছিল না, তো হঠাৎ করে চলে এসছে। তো সিদ্ধান্ত নিলাম বাড়িতে মাংস রেখে মানে বাইরে চলে গেছি খাবার খেতে। কিন্তু এতটাই খারাপ অবস্থা, বছরের প্রথম দিন হোটেলে গিয়ে দেখি বিরিয়ানি খাওয়ার জন্য গিয়েছিলাম, তো বিরিয়ানি শেষ। বছরের প্রথম দিনই খেয়ে গেলাম ধোঁকা। তো যাই হোক, কী করা যাবে। তারপর অন্য কিছু খাবার নিয়ে তন্দুরি রুটি আর চিকেন, এর সঙ্গে ফাস্টফুড খাবার ছিল, তো সেগুলো আর ক্যাপচার করা হয়নি। যাই হোক, সোনাই কিন্তু একটু দুষ্টুমি করছিল, কিন্তু যখনই ওর কাছে বেলুন দিয়ে দিল না, তখন ও ভীষণ চুপ করে গিয়েছে। এটা ছিল ফার্স্ট জানুয়ারি। তো বর্ষার আজকে আসার কথা ছিল না, ও হঠাৎ করেই চলে আসে। আর বাড়িতে এসে হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা বাইরে গিয়ে আজকে খাবার খাবো। তো বাড়িতে রান্নাবান্না না করে চলে গেলাম বাইরে খাবার খেতে। যেহেতু বাড়িতে রান্নাবান্না ছিলই, তবুও কিন্তু আমরা খাওয়া দাওয়া করিনি, সেই খাবারটা সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, বাইরে থেকেই খাওয়া দাওয়া করে এসেছি। ওই দিন সোনাই ভীষণ বিরক্ত করছিল, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এটা ছিল পরের দিন, সেকেন্ড জানুয়ারি। সেকেন্ড জানুয়ারি বর্ষাকে নিয়ে চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, কিন্তু ডাক্তার যেটা বললো সেটা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। যাই হোক, কী হয়েছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। এরপরে আরও ব্লগ আসবে, আর তখনই আস্তে আস্তে তোমরা জানতে পারবে বর্ষার কী হয়েছে। যাই হোক, এই ভিডিওতে আমি আর বলবো না, যেহেতু মুখে হাসিটা নিয়ে চলে গেলাম। পাশেই হচ্ছিল বইমেলা, তো বইমেলায় চলে গেলাম, মেমারি বইমেলা। তো সেখানে গিয়ে কি বলবো, সোনাই পুরো মাথাটা খারাপ করে দিয়েছে, কোনো কিছু দেখতে দিচ্ছে না ওকে। অনেক গুলো রাইডে চড়িয়েছিলাম, তবুও ভীষণ বিরক্ত করছিল, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল এদিকে। আর ও এটাই উঠবে ওটাই উঠবে, ভীষণ বায়না করছিল, কোনো কিছুতেই থামছিল না। তো ভীষণ জোর করে নিয়ে বাড়িতে এসেছি, যেহেতু বাড়িতে মাংস রেখে গিয়েছিলাম রান্না করার জন্য, রান্না করা হয়নি। সোনাইকে কিছুতেই বাড়িতে নিয়ে আসতে পারছি না। তো তখন আমরা পাশেই দাঁড়িয়ে কিছু খাবার খেলাম। কি করা যাবে, ওকে রেখেও বাইরে কোথাও যেতে পারছি না, তো এখান থেকেই ফাংশনটা পুরো দেখা যাচ্ছিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর খাবার খাচ্ছিলাম। তো খাবার খাওয়ার পর সোনাইকে জোর করে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, তো জোর করে ওখান থেকে নামিয়ে নিয়েছিলাম, কিন্তু ও কিছুতেই নামবে না। এখানে কি বলবো, কি অবস্থা, চিল্লাচিল্লি করছিল। এটা কিন্তু ছিল বছরের দ্বিতীয় দিন। তো বছরের দ্বিতীয় দিনে যে আমাদের সঙ্গে এরকম হবে বুঝতে পারিনি। এদিকে ডাক্তারবাবু যেটা বলেছিল সেটার জন্যও আমরা প্রস্তুত ছিলাম না। তারপর মনটাকে ফ্রি করার জন্য এসেছিলাম মেলাতে। মেলাতে এসেও সোনাইকে নিয়ে একটুও শান্তি নেই। তো ভীষণ বিরক্ত করছিল, বাড়িতে যেতেই চাচ্ছিল না। শেষমেশ এইভাবে ওকে নিয়ে বাড়িতে আসতে চাচ্ছিলাম। ও যেটা বলেছিল সব কিছুই করা হয়েছিল, তারপরেও কিন্তু ওকে বাড়ি নিয়ে যেতে পারছিলাম না।